হ্যালো ফ্রেন্ডস, সবার আগে তোমাদের জন্য আমার সুন্দর সকালের শুভেচ্ছা রইল। তারপর বলবো আমি আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে সয়াবিন মুইঠা। তো দেখো তোমরা, এই জল বসিয়েছি কড়াইতে, জলটা ফুটছে, আমি সয়াবিন দিয়ে দিলাম এর মধ্যে। সয়াবিনটা একটু ফুটুক। ব্যাস, এবার হচ্ছে সয়াবিনটাকে আমি তুলে নেব। সয়াবিনটাকে তুলে দেখো, সয়াবিনটা ফুলে ফুলে উঠেছে। একটা পাত্রে সয়াবিনটাকে তুলে রাখছি। সয়াবিনটাকে ঠান্ডা জলের মধ্যে ঢেলে দিলাম। সয়াবিনটাকে ঠান্ডা জলের মধ্যে ঢেলে দিলাম। এবার এই সয়াবিনগুলোকে একদম চিপে, এর মধ্যে যেন জল না থাকে, চিপে একটা বাটিতে তুলছি। দেখো, এটা একটা বাটিতে তুলেছি। এবার এটাকে মিক্সচার মেশিনের মধ্যে একটু পেস্ট করে নেব। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো, এইটার মধ্যে সয়াবিনের ওই ইয়েটা আছে, পেস্ট আছে। আমি মিক্সচার মেশিনে সয়াবিনের পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি বেসন, তারপরে হচ্ছে আদা, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, লবণ, হলুদ, এইগুলো দিয়ে মিক্সড করে নিয়েছি। এবার মিক্সড করে আমি এটাকে মুইঠা বানাচ্ছি। এরকম করে চেপে চেপে মুইঠা তৈরি করতে হবে। এরকম করে চেপে চেপে মুইঠা বানিয়ে নিচ্ছি। ছোট, তোমরা চাইলে ছোট করতে পারো, এর থেকে বড় করতে পারো, তবে এই সাইজটাই ঠিক সাইজ। এগুলোকে আমি মুইঠা বানিয়ে নিচ্ছি। এরকম করে চেপে চেপে এটাকে মুইঠা বানিয়ে নিতে হবে। দেখো, এবার আমি কড়াইতে তেল দেব। আমি কড়াইতে তেল দিলাম, তেলটা একটু গরম হোক। মুইঠাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। দেখো, আমার এই মুইঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। আবার আমি কটা আছে দিয়ে দিই। এভাবে আমি মুইঠাগুলোকে ভেজে নেব। দেখো, আমার মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখানে রেখেছি। এবার আমি আলুটাকে ভেজে নেব। আমি তেলের উপরে আলুটাকে ছাড়ছি। দেখো, তেলের উপরে আলুটাকে ছেড়েছি।
দেখো আমার আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। দেখো আমি আলুটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আর একটু তেল দিয়ে দিলাম। প্রথমে আমি তেলের উপরে দুটো তেজপাতা ছেড়ে দিলাম। তারপরে দুটো এলাচ, একটু দারচিনি দিলাম। একটু লঙ্কা দিলাম, আদা বাটা দিলাম, আর লঙ্কা বেটে দিলাম। আমি গুঁড়ো লঙ্কা রান্না করি না, লঙ্কার গুঁড়োতে রান্না করি না। ভাজা ভাজা হবে। এবার আমি এটার ভেতরে ধনের গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু লবণ দিলাম। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। একটু বেশি দিলাম। আলুগুলোকে ছেড়ে দিলাম। আর একটু জল দেব, কারণ আরও আলুগুলো একটু সেদ্ধ হবে। তোমরা যেরকম ঝোল রাখতে চাইলে ঝোলও রাখতে পারো, আবার একটু রাখলে কষা কষা করলে সেটাও করতে পারো। এর ভেতরে এবার আমি টমেটোকে দিয়ে দিলাম। আস্তে আস্তে মইঠাগুলোকে ছেড়ে দিলাম। তোমরা চাইলে এই মইঠাটাকে কড়া করে ভেজে এমনিও শুধু খেতে পারো, সেটা ভালো লাগে খেতে। মইঠাগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার 5-7 মিনিট ফুটবে। 5-7 মিনিট দেখো আমার এটা হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে, আলু ফাইন সিদ্ধ হয়েছে। এবার এটার মধ্যে একটু চিনি দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো, আর এবার দিয়ে দেবো বাটা গরম মশলা। দেখো ফ্রেন্ডস, আমার সয়াবিনের মুইঠা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে আলতো করে এগুলো তুলে নেব।
এইবার দেখো মুইঠাগুলো হয়ে গেছে। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো। আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করোনি তারা করে দিও প্লিজ। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো। ধন্যবাদ।